শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরাও সবাই খুব ভালো আছি। তো সন্ধ্যের সময় নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের সাথে হাজির। বলে মানুষ যাতে দুর্বল হয় তাতে আরও বেশি স্ট্রং করে তোলা দরকার। তাই তোজো বাংলা সাবজেক্টটাতে খুব দুর্বল, তার জন্য তোজোকে বাংলা সাবজেক্টটা অনেকটা এগিয়ে রাখছি। বাকি আনাদার সাবজেক্টের কোনো রকম প্রবলেম নেই। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মা ছেলে এখন শুরু করেছি আমরা একটা কবিতা আবৃত্তি করতে, তাই দুজনে মিলে তাল দিয়ে দিয়ে করছি। আর ভিডিওটা অবশ্যই কিরম হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, অপেক্ষা করে থাকবো। বৈকালেতে গৌরবেতে রবে জাদুধর। বর বাবাজি আমার মিল থেকে এসে বসে পড়েছে বেল্ট সারাই করতে। যদি বেল্টটা সারিয়ে নেওয়া যায় তাহলে কেন আর কিনবো। কিপটে মেতে আমার বরের জুড়ি মেরা ভার, অবশ্য অন্যের জন্য নয়, নিজের জন্য। তো যাই হোক, আমার বরের বড্ড ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে, আর বাবা ঘরে রয়েছে, তাই সবার জন্য বানাবো স্পেশাল আদ্রাকওয়ালি দুধ চায়। তো যে আমি জানি যে একটু গলা আদা টাদা দিয়ে চাটা খেলে গলায় রিল্যাক্সেশন আসে। তো এখানে আমি যেহেতু সন্ধ্যের সময় আমি বাবা একবার চা খেয়েছিলাম, তো আমি আর বেশি চা খাবো না, অল্প একটু খাবো। এখানে সবারই জন্য চাটা একদম রেডি হয়ে গেল। আর যদি আমার রঙটা কালো হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, বর যদি আমার দিকে না তাকায়। তো মজা করলাম আপনার সাথে। এখানে চা হয়ে গেছে রেডি, আর সবাইকে চাটা আমি দিয়ে দিলাম, আমি একটু অল্প নিলাম। তো যাই হোক, এখানে তোজোর পড়াশোনার দিকে করছে, ছেড়ে দিয়েছি। আর আমি যেহেতু আমার দেরি হচ্ছে, রান্না করতে হবে, তো আমি তার জন্য এখানে বিছানাগুলো ক্লিন করে দিচ্ছি। রাত নাহলে খাওয়া দাওয়ার পরে আর পেট চেপে বিছানা ঝাড়তে আমার ইচ্ছে করে না। তো চলুন দেখা যায় আজকে বাকি বর বাবাজি তার সাথে ছেলে শ্বশুরমশাইয়ের জন্য কী রান্না করা যায়। ছিল সকালবেলার একটু ছানা, তো ভাবলাম বাড়িতে হোমমেড মিষ্টি করে দেওয়া যাক। পারফেক্ট একটু মিষ্টি না হলেও টেস্ট কিন্তু পারফেক্ট হবে। তো যাই হোক, কালকে সকালে জলখাবারে কী লাগবে, তো আমি এখানে ভিজিয়ে রাখছি মুসুরিটাকে এখন জল দিয়ে একবার কচলে ভিজিয়ে রাখবো। তারপরে সেদ্ধ করার সময় ভালো করে কচলে ধুয়ে আমি এটা কুকারের মধ্যে সিটি নামক বোমটা দিতে দেবো, তাহলেই হয়ে যাবে। আর রাত্রে যেহেতু আমি আজকে বললে রুটি বানাবো, আপনাদেরকে বলা হয়নি রাত্রে আজকে আমি রুটি বানাবো, তো ভাবলাম এখানে আলু ভাজা করে নেওয়া যাক, জলদি আলু ভাজা রুটি, আর তার সাথে হোমমেড মিষ্টিটা দিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করে নেবো। আর তোজো আমার শ্যুটটা করে দিচ্ছে, কারণ বাবাই খুব কাশছে, তার জন্য ওকে আমি শ্যুট করতে দিইনি। সবারই জন্য খাবার রেডি, এক একজনের এক এক রকমের। তোজোর রয়েছে এখানে পরোটা, বাবার অন্য কোনো মতো বাজবিজ নেই খাবারে। বাবার জন্য রুটি, আমার বর মশাইয়ের জন্য রুটি প্লাস একদম বাঙালির জন্য মুড়ি লঙ্কা পেঁয়াজ চানাচুর, তার সাথে এখানে না মানে ব্যাপারটা আমি বলে দিই ক্লিয়ার করে তোমাকে। যখন আমি রুটি খাই না, তখন রুটি খেলে যতগুলোই রুটি খাই তখন মনে হয় যেন পেটটা যেন খালি খালি আছে। একটু যদি মুড়ি খেয়ে নেই না তাহলে মনে হয় যেন হ্যাঁ, মানে রুটি আর লুচি পরোটা যেটাই বলছি, তার জন্য একটু মুড়িটা তখন আমার একটু বেশি পছন্দ হয়। আর আমার জন্য একটু ভাত রেখেছি, যেহেতু ইদানিং আমার একটু ভাত বাতিক বেশি হয়েছে, তার জন্য ভাতটাই রেখেছি। আর দেখুন, আমি তখন যে মিষ্টিটা বানালাম কি সুন্দর, দেখুন একদম জমে গেছে অনেকটা, খুবই সুন্দর হয়েছে। টেস্টটাও দারুণ আসবে আশা করা যায়, তাই না বলা? হ্যাঁ, এটা কি মিষ্টি? হ্যাঁ, এটা মিষ্টি বানিয়েছি, তো নতুন গুড়ের মিষ্টি বানিয়েছি। এটা নতুন অদ্ভুত দেখতে। এই মা, এটা কি করছো তুমি? অদ্ভুত দেখতে কেন? ছি ছি, যে কি অবস্থা এই মিষ্টি! আরে এই মিষ্টি কেউ যদি, এটা আমি শেপ দিতে পারিনি ঠিকই, কিন্তু টেস্ট দুর্দান্ত এসছে। তো তোমার খাওয়া হয়ে গেছে? না, দেখেই তো ভালো লাগছে। দেখে ভালো লাগছে না, দেখে মনে হচ্ছে যেন আমার অন্য কথা মনে পড়ছে। এটা দেখে কি মনে পাবলিকের সামনে আমি বলছি না, সত্যি কথা বলবো। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে সকালবেলা আমি যে পটিটা করি সেরকমই কালার হয়ে গেছে, সেরকমই হয়ে গেছে। কত তুমি ক্যামেরা। এই কি আর কি চললো বর বউ মিলে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তো দেখা হচ্ছে কালকে। গুড নাইট ফ্রেন্ডস। শুভ সকাল, ঝলমলে সকালবেলা নিয়ে আপনাদের সামনে আজ সাথে এক গ্লাস চা নিয়ে হাজির। ঠিক এক গ্লাস বলবো না, যতটুকু আমি খাই ততটুকুনি চা নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর যেহেতু বাইরে অতটা গরম নেই, তার জন্য চারিদিক প্রকৃতি গাছপালা এদিক ওদিক দেখতে দেখতে চাটা খেয়ে নিলাম। আর আজকে যেহেতু ব্রেকফাস্টে মুসুরি সেদ্ধ হবে, তো মুসুরিটাকে আমি ধুয়ে একদম কুকারের মধ্যে ভরে দিয়ে এসেছি। এদিকে আমার চাটাও খাওয়া কমপ্লিট হবে, মুসুরিটাও সেদ্ধ হয়ে যাবে। তো পাপাকে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট দিয়ে দেবো। সহ্য করতে পারি, কিন্তু টাকলা বট নয়, তার জন্য সকালবেলা কাজকর্ম সেরে বরের মাথায় একটু পেঁয়াজের রস লাগিয়ে দিচ্ছি, যেন টাকলা বটটা যেন একদম ফুল আগের মতো হয়ে যায়। তো যাই হোক, এখানে কথাতেই আছে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয়, কিন্তু আমার জিনিসটা পুরোটাই উল্টো, কুছ পানে কে লিয়ে ঘুষ দেনা ভি পড়তা হয়। তো যাই হোক, এখানে পেঁয়াজের রস লাগিয়ে দিচ্ছি। আর কিছু একটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে চলছে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। না শেয়ার করে আমিও থাকতে পারছি না। তো ইদানিং যত বড় হচ্ছে তত চঞ্চল হচ্ছে। ওভাবে মা ছুটোছুটি থেকে শুরু
করে ক্রিকেট খেলান, ব্যাট বল, নাচ গান সবই জানে। বয়সও তো হচ্ছে, একটু ছুটলেই হাঁপিয়ে যায়। তাই ভাবছি তোদের জন্য যদি না একটা সঙ্গী আনা যায়। তাই বাবাইকে এখন ঘুষ দিয়ে দিয়ে ওর আমার মধ্যে এটাই কথা হচ্ছে। তো ছাদে এসেছি ঘুরতে, এই দুদিন যাবৎ খুব মেঘলা মেঘলা ওয়েদার চলছে তার জন্য। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম, এটা আমরাও ভাবছি, আমি বাবাই আমরা দুজনে মিলেই ভেবেছি যে তোজো দেখুন যত বড় হচ্ছে নিজেকে বড্ড একা ফিল করে। হ্যাঁ, আর আমার কি বলুন তো, একা সংসারে সমস্ত রকম সংসারে কাজ ফেলে না যে ওর সাথে ছোটাছুটি খেলবো, ওর সাথে এগুলো করবো, সবসময় পারি না। বয়সটাও তো হচ্ছে, তাই না বলুন? ভারী বয়সের মধ্যে একটা ভারী কী আসছে, নিজেও তখন পারি না, হাঁপিয়ে যায়। আর চারিদিক কাজ করতে করতে আমার আর খেলার ইন্টারেস্টটাও থাকে না। যদি ওর বয়সী হতাম বা হয়তো বিয়ে না হতো, তখন হয়তো আমার যদি কোনো ভাই মতো তার সাথে খেলতে অন্যরকম ব্যাপার ছিল। কিন্তু বয়সটা হচ্ছে, সংসারের কাজকর্ম মিলিয়ে, তাই আমি ভেবেছি তো তোদের জন্য একটা, যেমন একটা ভাই বা বোন যেটাই হোক সেটা আমরা নেব। এখন কবে কি জানি না, সেটা বলতে পারছি না। 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে। কিন্তু তোজোর প্রায় বলে, মা আমাকে একটা বোন দাও, নয় ভাই দাও, খেলা ওর চাই। তা আমি আর বাবা মিলে এটাই প্ল্যান করছি। এটাই আপনাদের সাথে বলার ছিল যে আপনারা যেটাই হয়, আমি যেহেতু আপনাদের সাথে সবটাই শেয়ার করি, সমস্তটাই শেয়ার করি, কোনো কিছুই লুকোই না। তা এটাই আপনার কিন্তু ভাবনা চিন্তার মধ্যে এসছে। আর একটা জিনিস কি বলুন তো, সেকেন্ড বেবি নেওয়া মানে শুধু নেওয়া নয়, তার ফার্স্ট বেবি আমার তোজো, তার প্রতি যতটা রেসপন্সিবিলিটি, সে তার থেকেও ছোটো, তার প্রতি আরও রেসপন্সিবিলিটি, তার খাওয়ানো, তার গোছ গাছ, তার দায়িত্ব, তাকে নেওয়া, তাকে দেখাশোনা করা, সেটা একটা হিউজ চাপ। কিন্তু কী করবো? আর অনেকেই বলছেন আমাকে, অনেকেই বলছেন না, আমার বান্ধবী সার্কেল আরও যারা আছে অনেকে বলছে এখনই একটা নিয়ে এনে, বয়স আছে। সেটা আমি এটা বলবো, আমি বুঝতে পারছি এখন আমার বয়স আছে, এখন আমি যদি বা সামনে নিতে পারি, আমার আর একটু বয়স হলে সেটা হয়তো আমি পারবো না, আর আমার একটা লাইফ রিস্কও থাকতে পারে। সো ফ্রেন্ডস, কাল সন্ধ্যে থেকে আজ পর্যন্ত আপনার সাথে সমস্ত রকম কথা, সবটা শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। সো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা ফ্রেন্ডস।